বেলার সাথে সাথে ক্ষুধার তীব্রতা বাড়ছিল, তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে আসছিল। শরীর দুর্বল হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার রূহ ছিল সতেজ। ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি ঘরের এক কোণে জায়নামাজে বসে রইলেন। পৃথিবীর কোনো খাবার নয়, তিনি যেন আল্লাহ তাআলার জিকির দিয়ে নিজের আত্মাকে পরিতৃপ্ত করছিলেন। তার শীর্ণ দেহটি যখন সিজদায় লুটিয়ে পড়ছিল, তখন আসমানের ফেরেশতারাও হয়তো বিস্ময়ে তাকিয়ে দেখছিল। নবীর কন্যা হয়েও দুনিয়ার বিলাসিতা নয়, তিনি বেছে নিয়েছেন আল্লাহর রাহে পরম ধৈর্যের পথ। সূর্য তখন মধ্য গগনে। মদিনার মাটির ঘরটিতে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো দুটি নিষ্পাপ কণ্ঠের আর্তনাদ। জান্নাতের দুইটি সুবাসিত ফুল, হযরত হাসান এবং হোসাইন মায়ের কাছে এসে দাঁড়ালেন। ক্ষুধায় তাদের পেট পিঠের সাথে লেগে গেছে, কণ্ঠস্বর হয়ে এসেছে দুর্বল। তারা ফিস ফিস করে বললেন, আম্মাজান, পেটের জ্বালা আর সহ্য করতে পারছি না। সামান্য কিছু কি নেই যা খেয়ে আমরা একটু শান্তি পাবো? আমাদের খুব ক্ষুধা পেয়েছে মা। সন্তানদের এই করুণ আকুতি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা যেন ছিঁড়ে গেল। পৃথিবীর কোনো মা কি সন্তানের এমন ক্ষুধার্ত মুখ সহ্য করতে পারে? তার চোখের কোণে অশ্রু, কিন্তু তিনি তা গড়িয়ে পড়তে দিলেন না। বুকের ভেতর হাহাকার, অথচ মুখে এক জান্নাতি হাসি ফুটিয়ে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। নরম স্বরে বললেন, ওরে আমার জাদু মানিকেরা, এই জীবন তো কেবলই পরীক্ষা। তোমাদের বাবা গেছেন রিজিকের সন্ধানে, একটু সবর করো বাবা, ইনশাআল্লাহ তিনি খালি হাতে ফিরবেন না। মায়ের এই আশ্বাসে অবুঝ দুই শিশু মনকে শান্ত করে আবার ধীর পায়ে ফিরে গেল। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন, ঘরে একটা খেজুরও নেই। তিনি জায়নামাজে লুটিয়ে পড়ে রবের দরবারে ফরিয়াদ করলেন, হে রিজিকের মালিক, আমার মাসুম বাচ্চাদের কষ্টের দিকে তাকাও। তুমি আমাদের ঈমানকে পাহাড়ের মতোই অটল রেখো। হতাশ হয়ে তিনি একজন আনসারী সাহাবীর দরজায় কড়া নাড়লেন। আশা ছিল হয়তো ভাইয়ের কাছে কোনো কাজ অথবা সামান্য ঋণ পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে অথবা সামান্য কিছু খাবার পাওয়া যাবে, যা পরে আমি পরিশোধ করে দেব? সাহাবী মলিন মুখে বেরিয়ে এলেন, তার চোখেও বিষাদের ছায়া। তিনি বললেন, হে আলী, আল্লাহর কসম, আমার ঘরে যদি এক মুঠো খাবারও থাকত, তাহলে আমি তা আপনাকে দিয়ে দিতাম। বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে আমার চুলাতেও আগুন জ্বলেনি, আমরাও অনাহারে দিন কাটাচ্ছি। সহযোদ্ধার এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এটা কেবল তার একার পরীক্ষা নয়, বরং সত্য দিনের পথে আমাদের সামষ্টিক কোরবানি। তিনি সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরুন ভাই, নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। সূর্য যখন পশ্চিমের দিকে হেলতে শুরু করেছে, তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো কাজ নেই। হঠাৎ তার মনে পড়ল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ইহুদি ব্যবসায়ীর বিশাল খেজুরের বাগান আছে। বিকল্প উপায় না দেখে তিনি সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছালেন। এদিকে ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকিয়ে প্রহর গুনছেন। বাচ্চারা আবারও এসে জিজ্ঞেস করল, আম্মাজান, আব্বাজান কি এখনো আসেননি? এই প্রশ্নে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে কান্না এলো। তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সেই ধনী ব্যবসায়ীর দেখা পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, আমি কাজের সন্ধানে এসেছি, আপনার বাগানে কি কোনো কাজ হবে? ব্যবসায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বলল, হ্যাঁ, আমার খেজুর বাগানে সেচ দেওয়ার কাজ আছে। কাজটি কঠিন, পানি টেনে প্রতিটি গাছের গোড়ায় দিতে হবে। তবে আমার একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, কি শর্ত? ব্যবসায়ী বলল, আমি তোমাকে